হ্যালো, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। সবাই তো এলাকায় নাকি ঢাকা শহরে আছেন কেউ? স্যার আমি আছি কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর রাজবাড়ী। আপনাদের গুগল ক্লাসরুমে আমি পোস্ট দিছিলাম যে 8:30 থেকে ক্লাস হবে। এটা কি আপনারা দেখতে পাইছিলেন? জি স্যার, দেখা গেছে। আমি ভাবলাম যে আপনারা আবার বুঝতে পারলেন কিনা। আর গত সপ্তাহে ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলো দেওয়া হয়নি আমাদের। তাহলে আমরা 2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করুক আর কি। ওকে স্যার। যেহেতু 8:30 থেকে বলা হয়েছে, আগে থেকে ক্লাস শুরু করলে তো অনেকে বলবে যে স্যার 8:30 থেকে তো বলছেন, আগে তো শুরু করে গেছেন। ছিয়াত্তর, 78, 80 বললাম তো 276, 78, 80, 284, 86, 87, 291, 92, 93, 94, 95, 96, 97, 98, 300, 301, 304, 305, 307, 310, 315, 16, 17। স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, আমি তো কিছু বলি নাই, কিছু বলতেছি না তো। 258, স্যার একটু হালকা একটু আওয়াজ আসতেছে তো স্যার, এই জন্য বললাম স্যার। 344, আচ্ছা, জুবায়ের 276। আচ্ছা, মোটামুটি আপনারা 12 জন জয়েন করে নিচ্ছেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখেন, স্টিল স্ট্রাকচারের কিছু স্টিলের কিছু স্পেসিফিকেশন আছে এই ডিজাইনের। এটা হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, যেটাকে আপনাদের বললাম হচ্ছে AISC। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের এরপরে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে এন্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়াল, অ্যাস্টো যে কোডটারে বলে, আমেরিকান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এন্ড মেইনটেনেন্স অফ ওয়ে অ্যাসোসিয়েশন, আরএমও যেটারে বলে। তো আজকে হ্যাঁ দিছি এরপরে আমেরিকান আয়রন এন্ড স্টিল ইনস্টিটিউট, AISI। তো এই কোডগুলোর অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকতে পারে, সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকতে পারে কোশ্চেনে, আপনাদেরকে
আর কি পূর্ণরূপ লিখতে বলা হতে পারে, সবাই তো এগুলো ভুল করবেন না আর কি। আমি চাই না আচ্ছা, আমার কোনো স্টুডেন্ট এখানে ডিজাইন মেথোডোলজি আমরা স্টিল স্ট্রাকচারে কংক্রিট স্ট্রাকচারে যেরকম ডিজাইন করছি ডব্লিউএসডি মেথডে, ইউএসডি মেথডে, আমরা এখানে ডিজাইন করব হচ্ছে এলআরএফডি, লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন এই মেথডে, অথবা হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেস ডিজাইন এএসডি। এলআরএফডি অথবা হচ্ছে এএসডি, দুইটা মেথডে যে কোনো একটা মেথডে আমরা কি করব, এই দুই মেথডের যে কোনো একটা মেথডে আমরা ডিজাইন করব। যে এই যে এখানে দেখেন হচ্ছে লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন এলআরএফডি, আর এখানে হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেংথ ডিজাইন এএসডি। হ্যাঁ, অ্যালাউয়েবল স্ট্রেংথ ডিজাইনটা কি হবে, এএসডি হচ্ছে অ্যালাউয়েবল স্ট্রেংথ ইকুয়াল নমিনাল স্ট্রেংথ ভাগ হচ্ছে সেফটি ফ্যাক্টর মানে ফ্যাক্টর অফ সেফটি। আর লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইনে ফ্যাক্টর লোড ইজ লেস দেন অর ইকুয়াল ফ্যাক্টর ডিস্টেন্স, এগুলো আমরা পরে দেখতে পারবো। স্ট্রাকচারাল স্টিলের কিছু গ্রেড আছে, একটা হচ্ছে A36 স্টিল, A572 স্টিল, 72 স্টিল, A992 স্টিল। তো A36 স্টিলের ইল পয়েন্টের স্ট্রেন্থটা হবে কত, 36 কেএসআই। এটা মনে রাখতে হবে, যদি ফিজিক্যালি পরীক্ষা হয় তাহলে এটা মনে রেখে পরীক্ষা দিতে হবে। আর টেনসাইল স্ট্রেন্থটা হবে হচ্ছে 58 to 80 কেএসআই। আর A572 আর A9 972 এই দুইটা স্টিলের স্পেসিফিকেশন দেখেন সেম, 50 50 50 65 দুইটা সেমই হবে। তো স্ট্রাকচারাল স্টিলের কিছু ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট, আর হচ্ছে স্লেন্ডার। তো কম্প্যাক্ট সেকশন কোনগুলো হবে, সেকশন রিসেস ইটস ফুল স্ট্রেংথ বিফোর লোকাল বাকলিং অকার। লোকাল বাকলিং অকার ঘটার আগেই এটা এই সেকশনগুলো ফুল স্ট্রেংথে পৌঁছায় যাবে, তাহলে এটা কম্প্যাক্ট সেকশন। আর নন কম্প্যাক্ট সেকশন হচ্ছে কোনো একটা পোর্শন, স্ট্রাকচারাল স্টিলের কোনো একটা পোর্শন, কোনো একটা ক্রস সেকশন আর কি ফুল স্ট্রেংথে পৌঁছাবে, সেটা হচ্ছে নন কম্প্যাক্ট। আর স্লেন্ডার হচ্ছে ক্রস সেকশন ডাজ নট ইল্ড বিফোর লোকাল বাকলিং। এখানে এই তিনটা, কোনটা কম্প্যাক্ট, কোনটা নন কম্প্যাক্ট, কোনটা স্লেন্ডার, এই স্ট্রাকচারাল স্টিলকে ডিফাইন করার জন্য এখানে কিছু নোটেশন দেওয়া আছে। এই মানগুলো বের করলে আমরা জানতে পারবো এটা কি কম্প্যাক্ট অথবা নন কম্প্যাক্ট অথবা সিলিন্ডার। তো এখানে দেখেন ল্যামডা দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল উইথ ভাগ থিকনেস রেশিও। তো ল্যামডার মান আমরা এখান থেকে বের করতে পারবো। এই ল্যামডা পি হচ্ছে আপার লিমিট ফর কম্প্যাক্ট ক্যাটাগরি, আর ল্যামডা আর হচ্ছে আপার লিমিট ফর নন কম্প্যাক্ট ক্যাটাগরি। তো ল্যামডা ইজ লেস দেন ল্যামডা পি যদি হয়, ফ্লেঞ্জ ইজ কন্টিনিউয়াসলি অ্যাটাচ টু দ্য ওয়েব, ফ্লেঞ্জটা ওয়েবের সাথে অ্যাটাচ থাকবে কন্টিনিউয়াসলি, তাহলে তখন আমরা এই শেপটাকে কম্প্যাক্ট বলতে পারবো। আর ল্যামডার মান যদি ল্যামডা পি থেকে বড় অথবা সমান হয় এবং ল্যামডা আর এর থেকে ছোট অথবা সমান হয়, তখন শেপটা হবে নন কম্প্যাক্ট। আর ল্যামডাটা যদি ল্যামডা আর এর থেকে বেশি হয় তাহলে এটা সিলিন্ডার। তো টাইপস অফ স্ট্রাকচারাল স্টিলের কিছু টাইপস আছে, এটা হচ্ছে হট রোল স্টিল। হট রোল স্টিল কি, হট রোলিং ইজ এ মিল প্রসেস হুইচ ইনভলভ রোলিং দ্য স্টিল এট এ হাই টেম্পারেচার। কত টেম্পারেচারে, 1700 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে এটা রোলিং করা। আর কোল্ড রোল স্টিল যেটা, সেটা হচ্ছে এই যে হট রোল স্টিল দ্যাট had further processing, এটার পরে ফার্দার প্রসেসিং, the steel is processed further in cold reduction mill। এর এই হট রোল স্টিলকে যদি কোল্ড রিডাকশন মিলে যদি কি করা হয়, প্রসেসিং করা হয় রুম টেম্পারেচারে, তখন সেটা হচ্ছে কোল্ড রোল স্টিল। হ্যালো, সাউন্ড আসে আচ্ছা। তো এখানে যে বিল্ট আপ সেকশন আছে, বিল্ট আপ সেকশন গুলো হচ্ছে কয়েক মানে আলাদা আলাদা স্ট্রাকচারাল স্টিলকে যদি সংযুক্ত করে একটা সেকশন, একটা সিঙ্গেল সেকশন তৈরি করা হয়, একটা সিঙ্গেল মেম্বার তৈরি করা হয়, তখন সেটাকে হচ্ছে বিল্ট আপ সেকশন বলে। এখানে বলছে বিল্ট আপ মেম্বারস আর obtained by connecting two or more plate or shaft which then act as a single member। two or more plate কে যদি কানেক্ট করে একটা সিঙ্গেল মেম্বারের মতো করা হয়, তখন সেটাকে বিল্ট আপ সেকশন বলে। তো এইখানে যে
এগুলো হচ্ছে এই কিছু শেপ আছে, এই শেপ গুলো আপনারা দেখে নেবেন যে ডব্লিউ শেপ হলে ডিসক্রিপশনটা কি হবে, তারপরে এসপি হলে কি হবে, এস হলে কি হবে, এগুলো ফিগার গুলো একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে লোড অ্যান্ড এনকাউন্টার ইন স্ট্রাকচারাল ডিজাইন। এখানে কি আছে, লাইভ লোড আছে, আর এখানে এরপরে আছে হচ্ছে ডেড লোড। তো ডেড লোড কোনগুলো সেগুলো তো আমরা জানি যে যে লোডগুলো মানে নিজস্ব ওজন, স্ট্রাকচারের নিজস্ব ওজন, সেটা হচ্ছে ডেড লোড। আর লাইভ লোডের ভিতরে কি থাকতে পারে, ফ্লোর লোড, স্নো লোড থাকতে পারে, রেইন, তারপর ট্রাফিক লোড ফর ব্রিজ, ব্রিজের জন্য ট্রাফিক লোড হতে পারে, ইমপ্যাক্ট লোড মানে হঠাৎ করে যে লোডটা আসে, যেরকম কার ব্রেকিং হতে পারে, অথবা কোনো একটা অবজেক্ট কোনো একটা সার্ফেসের উপর পড়লে এটা ইমপ্যাক্ট লোড। ল্যাটারাল লোডের ভিতরে কি আসতে পারে, উইন্ড লোড আসতে পারে, হুইচ চেঞ্জেস উইথ হাইট, এই লোডটা হাইটের সাপেক্ষে চেঞ্জ হয়, জিওগ্রাফিক লোকেশনে চেঞ্জ হয়, সারাউন্ডিং স্ট্রাকচার মানে এই স্ট্রাকচারের আশেপাশে কি ধরনের স্ট্রাকচার আছে সেটার উপরও নির্ভর করবে। যেরকম ঢাকা এবং কক্সবাজার, অথবা ঢাকা খুলনা, ঢাকা সিলেট, এই দুই জায়গার বাতাসের গতিবেগ তো এক হবে না। তো আর্থকুয়েক লোড হইতে পারে হচ্ছে লাইভ লোড। তারপরে হচ্ছে এই যে সয়েল প্রেসার হইতে পারে, ড্যামের ওয়াটার, এগুলো লাইভ লোড হইতে পারে। আচ্ছা, তাহলে এরপরে কি বলা আছে, ডিজাইন অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্টিল রুফ ট্রাস। এখানে হচ্ছে অ্যাজাম্পশন কি আছে, মেইন অ্যাজাম্পশন আছে হচ্ছে ট্রাস মেম্বার আর কানেক্টেড টুগেদার ইন এন্ডস অনলি। আর পরে বলছে হচ্ছে এগুলো কানেক্টেড থাকবে ফ্রিকশনলেস পিন দ্বারা, মানে যে পিন গুলো ইউজ করা হবে সেগুলো ফ্রিকশনলেস হবে। আর এটা হচ্ছে লোড, ট্রাস মেম্বারে লোড দেওয়া হবে অনলি জয়েন্টে। আচ্ছা, এখানে হচ্ছে একটা মেম্বার এরকম হলে, যদি এরকম হয়, ট্রাস মেম্বার যদি এরকম হয় আর কি, এটা বাঁকা হয়ে গেলে এটা এরকম হবে। এরকম হলে বলছে হচ্ছে এই ইন্ডে একটা মেম্বারের এই ইন্ডে এবং এই ইন্ডে এখানে এখানে কানেক্টেড থাকবে, আর এই জয়েন্ট গুলোই লোড নেবে, ঠিক আছে, জয়েন্ট গুলোর উপরেই লোড প্রয়োগ করা থাকবে, এই কথাই বলছে এখানে ট্রাসের অ্যাজাম্পশনে। এখানে কিছু অ্যাডভান্টেজ বলা আছে, এগুলো থিওরি। তারপরে যে এখানে হচ্ছে কিছু ট্রাস দেখানো হচ্ছে, যে পার্ট ট্রাস, সিজার ট্রাস, এটা হচ্ছে সিজার হচ্ছে কাঁচির মতো, এটা পার্ট ট্রাস। তারপরে হচ্ছে এটাও পার্ট ট্রাস। এগুলো একটু দেখে নিলে হবে, ফিগার গুলো, এগুলোতে কোশ্চেন হবে না। আচ্ছা, কোশ্চেন আমাদের মেইন কি হচ্ছে, যে এটা রুফ ট্রাস ডিজাইন, আমরা রুফ ট্রাস ডিজাইন করব। এটা হচ্ছে ডিজাইন এ পার্ট টাইপ রুফ ট্রাস ফ্রম দ্য ফলোইং ডাটা। তো এখানে হচ্ছে পার্ট টাইপ রুফ ট্রাস ডিজাইন করতে বলছে। এখানে যে ফিগার দেওয়া আছে, যে এই ধরনের আর কি এটা ডিজাইন করা আছে, এই ধরনের ট্রাসকে ডিজাইন করতে হবে আমাদের। তো সেটা কিভাবে, এখানে স্প্যান দেওয়া আছে হচ্ছে 40 ফিট, আর স্প্যান টু রাইজ রেশিও হচ্ছে 4:1। তো স্প্যান কোনটা, রাইজ কোনটা, স্প্যান হচ্ছে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে স্প্যান 40 ফিট, আর রাইজ হচ্ছে এই এই পয়েন্ট থেকে এই যে টপ পর্যন্ত যে হাইট, এটা হচ্ছে রাইজ। আচ্ছা, স্প্যান যদি 40 ফিট হয়, স্প্যান টু রাইজ রেশিও হচ্ছে 4:1। স্প্যান যদি 4 হয় তাহলে রাইজ হবে 1। তাহলে স্প্যান 40 হলে কি হবে, রাইজ 10 হবে। এখানে রাইজটা 10 ফিট বের করা আছে। তাহলে স্লোপটা কিভাবে বের করব, স্লোপটা বের করব হচ্ছে স্প্যান যেহেতু এদিকে 40 ফিট, আর রাইজ এখানে এভাবে উঠবে আর কি, রাইজ এখানে যদি ওঠে তাহলে স্প্যানের অর্ধেক যদি নেই, এখান থেকে এই পর্যন্ত যদি 40 ফিট হয়, আঁকা বাঁকা আঁকানো হয়েছে আর কি, তাহলে এর অর্ধেক হবে হচ্ছে 20 ফিট, আর রাইজটা হচ্ছে 10 ফিট। তাহলে এইটা 20 হলে এইটুকু 20, দুইটাই 20। তো 20 হলে এখানে একটা থেটা আছে, এখানে একটা থেটা আছে, দুইটা থেটা সেম। তো আমরা এই থেটাটার মানই বের করবো, যে থেটা ইকুয়াল, আমরা জানি tan থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তো লম্ব কত 10, আর এখানে হচ্ছে ভূমি হচ্ছে 20। তাহলে tan থিটা ইকুয়াল 10/20। আমরা এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল, টেনটা বামের থেকে ডানে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স 10/20।
বে ডিসটেন্স হচ্ছে 25 ফিট, এটা কনস্ট্যান্ট। আর লোকেশনটা হচ্ছে ঢাকা, এখানে বলা আছে, এটা চেঞ্জ হবে। বেসিক উইন্ড স্পিড চেঞ্জ হবে, এক্সপোজার কন্ডিশন হচ্ছে এটা সেম থাকবে। ট্রাস ইজ সাপোর্টেড অন ব্রিক ওয়াল অফ হাইট 12 ফিট, মানে যে ব্রিক ওয়ালের উপর সাপোর্ট দেওয়া আছে এটার হাইট হবে হচ্ছে 12 ফিট। ট্রাস 12 ফিট হচ্ছে ব্রিক ওয়ালের হাইট হবে। এখন এখানে হচ্ছে এটা থেকে আমাদের কিছু চেঞ্জ হবে, সেটা হচ্ছে স্প্যান কত হবে। স্প্যান হবে হচ্ছে 40, এখানে তো আছে, হ্যাঁ 40 আছে। এর সাথে হচ্ছে যার যার আইডির লাস্ট 2 ডিজিট, কারো আইডি যদি লাস্ট 2 ডিজিট যদি 1 2 থাকে, লাস্ট 2 ডিজিট যদি 1 2 থাকে, তাহলে 1/2/10 এটা হবে তার স্প্যান লেন্থ। বুঝা গেল? এখানে তো 40 আছে, এর সাথে যদি কারো আইডি যদি লাস্ট 2 ডিজিট যদি 12 হয়, তাহলে 12/10, তাহলে কি হবে 41.2 হবে হচ্ছে তার স্প্যান লেন্থ। তো 41.2 যদি স্প্যান লেন্থ হয়, তাহলে রাইজ কত হবে? 10.3 হবে না? এই 41.2 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কিছু তো বলেন না, হ্যাঁ কি না, যে এটা দেখতেছি স্যার। করলে কত হবে। তো যেহেতু স্প্যান টু রাইজ রেশিও হচ্ছে 4:1, সেক্ষেত্রে স্প্যানের 4/1 হবে হচ্ছে রাইজ। তাহলে 41.2 কে যদি 4 দ্বারা ভাগ করা হয়, তাহলে 10.30 হয়। তাহলে এখানে স্প্যান রাইজ হবে হচ্ছে 10.3, আর স্লোপটা সেমই থাকবে। এখানে 10.3 দিলে এখানে হচ্ছে 41.2 এর হচ্ছে অর্ধেক দিতে হবে নিচে। স্লোপের রেশিও সেম থাকবে, বে ডিসটেন্স সেম থাকবে। আচ্ছা, এখন লোকেশন, লোকেশন কোথায় হবে? যার যার হোম ডিস্ট্রিক্ট তার তার লোকেশন, আর হোম ডিস্ট্রিক্ট অনুসারে যে বেসিক উইন্ড স্পিডটা ব্যবহার করতে হবে, যে বাতাসের বেগটা কত হবে। হ্যাঁ, তাহলে লোকেশন কোনটা হবে? যার যার হোম ডিস্ট্রিক্ট সে সেই লোকেশনটা ইউজ করবে, নিজ নিজ হোম ডিস্ট্রিক্টটা ইউজ করবে। উইন্ড স্পিডও তার নিজ জেলার যে উইন্ড স্পিড বিএনবিসি তে আছে সেটা ইউজ করবে, আর বাকি এগুলো ঠিক থাকবে, সেম থাকবে। তাহলে আমি আজকে থেকে যেটা করাবো, এটার হচ্ছে একটা হার্ড কপি আমাকে জমা দিতে হবে সেমিস্টারের শেষে। হার্ড কপি অথবা সফট কপি, যদি ফিজিক্যালি ক্লাস শুরু হয়ে যায় তাহলে তো হার্ড কপি দিতে হবে, আর যদি ফিজিক্যালি ক্লাস শুরু না হয় তাহলে সফট কপি দিতে হবে। তো যেটাই হোক, হার্ড কপি সফট কপি দিতেই হবে, কারণ রিপোর্টের জন্য 40 মার্কস আছে। তো এটার ক্ষেত্রে আপনারা অফসেট পেপারেও লিখতে পারেন। আজকের থেকে যেটা করাবো ডিজাইনটা, এটা হচ্ছে আপনারা অফসেট পেপারেও লিখতে পারেন, অথবা কিসে লিখতে পারেন, ভালো ভালো কোনো খাতাতেও লিখতে পারেন, ঠিক আছে? একদম নর্মাল খাতাতেও লিখবেন না, যাতে সেটা এক পেজ লিখলে পরের পেজে কালি উঠে যায়, এরকম খারাপ দেখে আর কি। তাহলে আপনাদের নিজ নিজ রিপোর্টে কি হবে, এটা চেঞ্জ হবে, স্পেন লেন্থটা চেঞ্জ হবে, এভাবে চেঞ্জ হবে। স্পেন লেন্থ চেঞ্জ হলে রাইজও চেঞ্জ হবে, আর লোকেশন হচ্ছে নিজ হোম ডিস্ট্রিক্ট, আর হচ্ছে বেসিক উইন্ড স্পিডও হচ্ছে যার যার হোম ডিস্ট্রিক্টের যেটা আছে সেটা, এভাবে চেঞ্জ করতে হবে। তো বিএনবিসি 2006 অথবা 93 এ একই রকম আর কি, 2006 আর 93 একই। 2020 এর কপিটা আমার কাছে নাই, তো আমি বলতে পারতেছি না যে 2020 হচ্ছে উইন্ড স্পিডটা কত দেওয়া আছে। তো আপনারা যদি 2020 ইউজ করে করতে চান, তাহলে 2020 ইউজ করে করবেন। যদি মনে করেন যে 2006 ইউজ করে করবেন, তাতেও করতে পারবেন আর কি উইন্ড স্পিডটা। স্যার উইং লোডটা বিএনবিসি থেকে নিব স্যার? হ্যাঁ, বিএনবিসি থেকে নিতে হবে আর কি। বেসিক উইন্ড স্পিডটা কত হবে সেটা বিএনবিসি থেকে ক্যালকুলেট করে নেবেন।
দেখেন বিএনবিসি কোড পড়ে নেই এর আগে, আপনারা তো ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, 10 সেমিস্টার মানে এটা হচ্ছে লাস্ট সেমিস্টার। পড়ছেন বিএনবিসি কোড কোথাও লাগছে এখনো কোন সাবজেক্টে? স্যার লাগছে স্যার। লাগলে তো তাহলে জানেনি। উইন্ড স্পিড দেখছেন কখনো এই জি চ্যাপ্টারটা? স্যার, স্যার উইন্ড স্পিড না স্যার, অঙ্ক ম্যাথ ছিল আর কি আগের সেমিস্টার। হ্যাঁ আগে সেমিস্টার ম্যাথ ছিল, তাহলে ওখান থেকে তো কালেক্ট করতে পারবেন। আর যদি মনে করেন আমি এই যে একটা বিএনবিসি 2006 এর অনলাইন থেকে আর কি একটা করছি, এটাও দেখতে পারেন। এই যে এই যে দেখেন বিভিন্ন জেলা অনুসারে স্পিড এখানে দেওয়া আছে, এই যে স্পিড দেওয়া আছে বিভিন্ন জেলা অনুসারে স্পিড। আপনারা এখান থেকেও জেনে নিতে পারেন, আমার থেকে যদি মনে করেন এখন জেনে নেবেন তাও দেখে নিতে পারেন। এই যে এই লাইনটা হচ্ছে, স্যার ফাইলটা দিয়ে দিন স্যার। এই ফাইল এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না। স্যার স্ক্রিনশট দিয়ে দেন। স্যার স্ক্রিনশট দিয়ে দিন স্যার। এখান থেকে নিচ্ছেন, আচ্ছা আমি দেখবো যদি কি করা যায়। আচ্ছা আবার ডাউনলোডের অপশন দিচ্ছে কিন্তু জয়েন করা লাগবে, ঝামেলা আছে এখানে। আচ্ছা, আপনারা নাকি এর অঙ্ক করছেন, তাহলে তো এই উইন্ড স্পিড গুলো আপনাদের কাছে থাকার কথা। তাহলে আমি কি বললাম বুঝতে পারছেন, যে আপনার লোকেশনও চেঞ্জ হবে, আবার উইন্ড স্পিডও চেঞ্জ হবে আপনার নিজ নিজ ডিস্ট্রিক্টের জন্য। যার যে যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট অনুসারে করবেন। যেরকম ঢাকা, ঢাকা হচ্ছে 210, ঠিক আছে। তারপরে আমার এইভাবে ধরে আর কি স্প্যানটা ওভাবে চেঞ্জ করে, রাইজ চেঞ্জ করে, এই লোকেশন গুলো ইউজ করে ক্যালকুলেশন করে আমাকে সাবমিট করতে হবে, যাতে কারো ক্যালকুলেশনের সাথে কারো ক্যালকুলেশনের মান না মিলে যায়। যদি মিলে যায় তাহলে কিন্তু, যদি কারোর সাথে কারো মান মিলে যায় দুজনেই কিন্তু 0 পাবেন। সাবমিট করা লাগবে কখন স্যার? কমপ্লিট প্রতি ক্লাসের পরেই করে ফেলবেন, মানে পরের ক্লাস আসার আগেই করে ফেলবেন, কিন্তু সাবমিট করতে হবে ফাইনালি হচ্ছে পরীক্ষার সময়। স্যার আমাদের 7-8 জনের তো একই ডিস্ট্রিক্টে বাসা স্যার, তাইলে একই ডিস্ট্রিক্টের বাসা হলে আপনার রোলে তো চেঞ্জ আছে, রোলে চেঞ্জ আছে না, আইডিতে চেঞ্জ আছে না, আইডি স্যার, আইডি স্যার লাস্টে 2 ডিজিট না স্যার? হ্যাঁ লাস্টের 2 ডিজিট ভাগ 10। আচ্ছা এখানে দেখেন ডিজাইন লোড আর কি কনসিডার করে দিছে এরা। সেলফ ওয়েট অফ ট্রাস, ট্রাসের সেলফ ওয়েট কত হবে? 60 পাউন্ড পার ফিট হরিজন্টাল স্প্যান অফ ট্রাস। প্রতি ফিট হরিজন্টাল স্প্যানের জন্য 60 পাউন্ড হবে। তারপরে স্যাগ রড আর ব্রেসিং, এটা হচ্ছে 1 পিএসএফ, 1 পিএসএফ। আর করোগেটেড আয়রন শিট সিজিআই, হ্যাঁ করোগেটেড আয়রন শিট হচ্ছে সিজিআই, সেটা হচ্ছে 2 পিএসএফ দেওয়া আছে। পার্লিন হচ্ছে, পার্লিনের সেলফ ওয়েট আছে হচ্ছে 1.5 পিএসএফ, এগুলো দেওয়া আছে। আর উইন্ড লোড অ্যাকর্ডিং টু বিএনবিসি 1993 অথবা 2006, ঠিক আছে, এটা অনুসারে উইন্ড লোডটা এখান থেকে ওখান থেকে দেখে এখানে বসায় নেবেন। স্যার স্যাগ রডটা কি স্যার বুঝলাম না। ওটা যখন ডিজাইন করা যায় তখন তখন হচ্ছে আপনার দেখানো হবে পার্ট বাই পার্ট। এই যে দেখেন এই যে এটা স্যাগ রড, ভার্টিক্যাল রডটা স্যার, এই যে যেটা দেখা যাচ্ছে আর আর এই যে এটা আছে এই রডটা, আর গুলো স্যার। এই যে এটা এই রডটা স্যাগ রড। জি জি স্যার বুঝতে পারছি স্যার। ডিজাইনের সময় ক্লিয়ারলি দেখানো যাবে। ওকে আচ্ছা
এরপরে স্নো লোডটা আমাদের জন্য দরকার নেই, কারণ আমাদের দেশে হচ্ছে স্নো পড়ে না ওরকম। স্নো লোড আমাদের কনসিডার করতে হবে না। তাহলে আমরা ডিজাইন করব কোন মেথডে? ডিজাইন মেথডটা হচ্ছে আমাদের AISC ESD, মানে ESD, এইটুকু শিক্ষা যেহেতু নাই, এলাওয়েবল স্ট্রেন্থ ডিজাইন। এলাওয়েবল স্ট্রেন্থ ডিজাইনটা আর কি আমরা করব। জ্ঞানী হয়েছে এত বড় তাহলে স্টিল টু বি ইউজ, কোন ধরনের স্টিল ইউজ করব? এটা হচ্ছে A36 স্টিল, যার FO এর মান হচ্ছে 36 KSA। আর ইলেকট্রোড ইউজ করব কোনটা? ইলেকট্রোড ইউজ করব হচ্ছে E60XX, তারপরে হচ্ছে আমার পোলার জন্য E60XX। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড ওই ওয়েল্ডিং এর জন্য যে ইলেকট্রোড গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে স্পেসিফিকেশন। ইলেকট্রোড ম্যাটেরিয়াল টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 60 KSA। স্যার হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমাদের একটা ফ্রেন্ড ঢুকতে পারতেছে না স্যার। আবার বড়দের দিয়ে শুরু করি, বড়দের দিয়ে শুরু করি। জয়েন না করতে পারলে কি বলার আছে, সবাই তো জয়েন করছে। আচ্ছা, ওনার আইডি কেউ কমেন্ট করে জয়েন দেন। করতে পারছে না, চেষ্টা করতেছে। আইডি কমেন্ট করার সময় ওনার আইডি কেউ কমেন্ট করে দিন। তিন ছেলের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। আমরা আমার বুঝছেন? এটা আপনি মনে করেন জি স্যার। পাগলের ঠিক আছে, স্যার। পাগল হয়েছে এরকম। তাহলে ওইখান থেকে দেখেন জি না আমি আমার বাপরে চিনি, আমি 12 আমার বাপরে চিনি। 12 ফিট হচ্ছে শেষে কথা ওয়াল বলবো। থাকবে, তাই না? আমার বাপরে চিনি। 12 ফিট ওয়ালের উপর টাচটা ই করে থাকবে। এরা তো change হবে না, এরা যেহেতু change হচ্ছে 40 ফিট স্প্যান আছে, 40 ফিট স্প্যান আছে, তো আপনাদের রোল অনুসারে যে স্প্যান আছে সেই স্প্যান এটা আঁকাবেন আর কি এভাবে। আপনাদের ই অনুসারে যে স্প্যান থাকে সেই স্প্যানটা লিখবেন, আর রাইজ যেটা আছে সেটা লিখবেন। লিখে এভাবে আর কি এটা আঁকাবেন। আমার ভাইরা যাবে, হ্যাঁ, আমার বাবা যাবে, এটা আঁকাবেন। মামা টামা সবাই যাবে। এরপরে এটা আঁকাবেন, এটা আঁকায় চিহ্নিত করবেন এই যে বিয়েটা শরীয়তে অনুযায়ী কোনো কিছু। L0, L1, L2, L3, L4, L5, L6, আর মেয়ে কিরকম U1, U2, U3, U4, U5, এভাবে এই করবেন। সেটা টোটালি ভিন্ন কথা, কিন্তু বিয়ের যে এই পর্যন্ত আগামী ক্লাসে কমপ্লিট করবেন আর কি। যেহেতু কোনো ক্যালকুলেশন কোনো কিছু নাই, সিম্পল ক্যালকুলেশন এই পর্যন্ত আঁকাইলে এখান থেকে আমরা একটা একটা করে মেম্বার নিয়ে এরপরে ডিজাইন করতে পারবো। এই যে এরপরে ডিজাইন আছে আর কি। কোন এই যে জায়গাটা আছে কোনে পর্দা করে কোন জায়গা আছে? পরের ক্লাসে হচ্ছে আমরা একটা একটা করে ভাই পাশের বাড়ি ডিজাইন নিয়ে আর কি এখান থেকে, সরি একটা একটা করে মেম্বার নিয়ে এখান থেকে ডিজাইন করতে পারবো। যে যখন তখন ঘরে যেতে বাইরে Next class এ। মিস্ত্রি পর্যন্ত ঘরে এসে আমাদের পর্দা কই আছে, পর্দাটা কই আছে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি কইছিলাম জি, স্যার। পরের ক্লাসে এই পর্যন্ত কমপ্লিট করে রাখবেন, এই যে এই ফিগার পর্যন্ত 2 ফিগার 2.5 পর্যন্ত, যাতে আপনার এইখান থেকে যার যেরকম এই এখানে মানগুলো যার আইডি অনুসারে যেরকম হবে সেই অনুসারে যাতে আমরা এই মানগুলো ক্যালকুলেশন করতে পারি। কথা বলে তখন আমরা বিস্তারিত করব। এইটা কেন হবে? ক্লিয়ার আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এখন চ্যাটে আইডি গুলো দিয়ে দেন, আজকে আর করাবো না। তো পর্যন্ত আগে কমপ্লিট করেন, কমপ্লিট করলে তারপরে আমরা এখান থেকে এই যে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পারলিন ফর ডেড লোড, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পারলিন ফর ডেড লোড প্লাস হচ্ছে উইন্ড লোড, এই দুইটা পরের দিন করাবো আর কি, এখান থেকে যতটুকু করানো যায়। এরপরের দিন বিষয় হচ্ছে অনলাইনে তো অনেক কিছু করালে আপনারা বুঝতে পারবেন না, এটাই সমস্যা। এটা আসলে আর এখানে যেহেতু এই যে বিএনবিসি 1993 অথবা এটা 2006 বলা যায়, এইটা অনুসারে করেছে, তো সেক্ষেত্রে আপনারা যদি বিএনবিসি 2006 এর কোড মানে স্পেসিফিকেশন নিয়ে করেন তাহলে এটার সাথে অনেকটা মিলে যাবে আর কি। আর এখানে যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো অনলাইনে করাতে গেলে আপনাদের 2টা সেমিস্টারেও শেষ হবে না। যদি ফিজিক্যালি হইতো তাহলে দেখা যাচ্ছে যে ফুল ক্লাস করা যেত, ক্লাসে ক্যালকুলেশন করে আপনাদেরকে বোঝাই দেওয়া যেত। এগুলো করতে অনেক টাইম লাগে। দরকার নেই স্যার। দরকার নেই কি? আপনারা শিখবেন না? সার্টিফিকেট নিয়ে যাবেন। অনলাইনে তো প্রবলেম স্যার, মানে
শিখবো স্যার। তো সার্টিফিকেট কিভাবে নিয়ে যাবেন? না শিখে সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়? যতদূর পারা যায় ততদূর তো শিখতে হবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, চ্যাটে আইডি দেন, ফাঁকি দেওয়া যাবে না। আসলে যদি ফিগারটা করা থাকতো তাহলে আজকেই ডিজাইন অনেক দূর আগায় নিতাম আর কি। কারণ মিডের ক্লাস তো কমে গেল, মিডের আগে আর ক্লাসই আছে একটা। স্যার এইবারে সেমিস্টার তো দুইটা তো স্যার, সময়টা একটু কম। হ্যাঁ, এই সেমিস্টারের ছুটি বেশি, সময় খুব কম পাওয়া যাবে। স্যার আমাদের তো মিড টার্ম হবে না, একবারে ফাইনাল স্যার। এর আগের সেমিস্টারে কি দিছেন কিভাবে? ফাইনাল দিচ্ছি স্যার একবারে, অনলি ফাইনাল স্যার। মিড ফাইনাল দুটোই স্যার। মিড ফাইনাল দূরে দিয়েছেন? মিড ফাইনাল দুইটা কেন, এটা ল্যাব। ল্যাবে তো স্যার শুধু ফাইনাল স্যার। দূরে দেবেন? না না স্যার একটা। না স্যার একটা স্যার দেবো একটা স্যার। দেবো স্যার, স্যার আমাদের সেপ্টেম্বর মাসে নেবেন স্যার, আমাদের যেহেতু ডিফেন্স ওই সময়। সেপ্টেম্বর মাসে নেবেন। ভার্সিটি যখন টাইম দেয় সেই সময় নিতে হবে। স্যার অন্যান্য ব্যাচের সাথেই কি আমাদের হবে ল্যাব পরীক্ষা? হ্যাঁ, একসাথে তো হবে। ফাইনাল পরীক্ষার আগে যে ল্যাব ক্লাস টাইমে পরীক্ষা নিত সেরকমই তো হবে। হ্যাঁ, ওটাই। আচ্ছা, আপনারা তাহলে তো আমাদের অনেক গ্যাপ হয়ে যাবে ডিফেন্স আর এটা। আইডি দেন। 96 144 132 104 141 80 92 139 103 161 159। যারা ইরেগুলার আছেন তারা পাশে ইরেগুলার লিখে দিবেন, না হলে সেম আইডি যদি রেগুলারে থাকে তাহলে অ্যাটেন্ডেন্সে ঝামেলা হয়ে যাবে। 150 59 147 82 89 102 89 102। আপনারা ইচ্ছা করলে আপনাদের আইডিতে ঢুকে অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। যেদিন যেদিন ক্লাস করেন ওই ক্লাসের অ্যাটেন্ডেন্স আপনাদের আইডিতে লগ ইন করে দেখতে পারবেন যে আপনার অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা। 120। আমি তো স্ক্রিন শেয়ার, কিভাবে স্যার? আপনাদের আইডি থেকে দেখা যায় তো। কিভাবে স্যার দেখবো স্যার? আপনাদের আইডিতে অ্যাটেন্ডেন্সের অপশন আছে দেখুন। পোর্টালে 95 96 150 144 144। ডাবল আইডি দিবে না, ডাবল আইডি দেওয়ার কি দরকার, একবার কমেন্ট করলেই হয়ে যাবে। ওটা তো 122
30 143 102 139 স্যার এখানে তো শুধু গত 8 তারিখের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। দেখেন আজকেরটা অ্যাড হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স কই থেকে দেখে? আজকেরটা অ্যাড হয়ে গেছে না, দেখেন আমি সেভ করে দিয়েছি। জি স্যার অ্যাড হয়েছে, কিন্তু গতকালেরটা মানে স্যার গত ক্লাসের হ্যাঁ, কোথায় থেকে দেখতে পারেন সেটা আপনার ফ্রেন্ডদের বলেন। আমার ক্লাস তো শেষ, এখন ইচ্ছা করলে আপনারা লিভ নিতে পারেন। আপনার ফ্রেন্ডদের যদি বলতে চান যে কোথায় থেকে অ্যাটেন্ডেন্স দেখা যায় তাহলে বলতেও পারেন। আমার ক্লাস শেষ, কিন্তু আমি আর কয়েক মিনিট থাকবো রেজিস্টার আর কি। কোর্সে গিয়ে স্যার দেখা কোন জায়গা থেকে দেখবো স্যার? ড্যাশবোর্ডে নিচের আপনার- রেজিস্টার কোড যেগুলো আছে ওইখানে ক্লিক করলে দেখা যাবে। রেজিস্ট্রেশন কোর্স যেখানে হয়েছে আপনার ওইখানে friend সাবজেক্ট বলতেছে ওয়াইজ ওনার ক্লিক থেকে করলে শোনেন। পাওয়া যাবে।